গ্যাসের আকাল, ডেকার্স লেন থেকে নিউ টাউন, উল্টোডাঙ্গা থেকে দার্জিলিং, গ্যাস সংকটের আঁচ পড়েছে স্ট্রিট ফুডে। কয়লায় কাজ হচ্ছে, যতক্ষণ পারবো কাজ করব, যতক্ষণ পারবো না তখন বন্ধ করে দেবো, এছাড়া আর কি করবো। কিন্তু আমার দোকানে 5টা লেবারের ফ্যামিলি চলছে এই দোকানের উপরে। 3,000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। এমনি তো পাওয়া যাচ্ছে না, বলছে 1 সপ্তাহ সময় দিয়েছে, যদি না পাওয়া যায় আমাদের বন্ধ করে 1-2 মাসের জন্য চলে যেতে হবে। চপ কাটলেট থেকে ইডলি দোসা, কলকাতার অলিগলি স্ট্রিট ফুডের ঠাসা। স্ট্রিট ফুডেও জ্বালানির আঁচ। কলকাতার ডেকার্স লেন, বিখ্যাত ফুড স্ট্রিট, খাদ্যগলি। বাটার টোস্ট থেকে ঘুগনি, কচুরি থেকে খিচুড়ি, সব মিলে রাস্তার ধারের দোকানে। দোকান মালিকদের দাবি গ্যাস মিলছে না, বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। গ্যাসের সংকট, ডেকার্স লেনের দোকানগুলিও সংকটে। কমিয়ে দিচ্ছে পদের সংখ্যা, বাড়াচ্ছে দাম। যেভাবে আমরা খাবারগুলো বানাতাম, মানে ধরুন 22-23 রকমের যে খাবারগুলো বানাতাম, সেখানে কমিয়ে দিয়ে আমাদের 8খানা-10খানা করতে হচ্ছে। তবে যেনারা আসেন এখানে খেতে, আমি কালকেও গতদিনও বলেছি, সোমবার থেকে আমাকে আপনারা করে সাহায্য করবেন। আমি হয়তো 6-7 টাকা বা মানে যেটা 6-7 টাকা হয়তো বাড়াতে পারি। মানুষকে যে সেবাটা দিতে পারবো, আমাদের সেই সেবাটা হচ্ছে না। আমরা নিতাম 1750 টাকা, মানে 1800 টাকা, ওকে 50 টাকা দিতে হতো। এখন বর্তমানে বলছে 2700 টাকা, তাও সোমবারে বলেছি, এখনো হচ্ছে শুক্রবার, এখনো তার পাত্তা নেই। সেই হারে আমাকে তো বাড়াতেই হবে। যদি আমি 2700 টাকা কি 3000 টাকা যদি আমাকে কেউ যদি গ্যাস দেয়, আমি 5 টাকা করে বাড়াতে হবে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1, এখানে গ্যাসের আকালে বেশ কয়েকটি ফুটপাতের দোকান বন্ধ হয়ে গিয়েছে। কেউ কেউ ব্যবসা চালু রাখতে দোকানের বাইরে বানিয়েছেন উনুন, তাতেই চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না 4-5 দিন ধরে, এই জন্য লাস্টে বাধ্য হয়ে কয়লার উনুন বানালাম। চাইছি গ্যাস যদি পাওয়া যায় তাহলে ভালো হয়, আর গ্যাস না পাওয়া গেলে তো খাবারের দাম আরও বাড়ানো হবে। কী করবো, বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। এগুলো যদি না করতাম তাহলে আমরা তো স্টাফ 15 থেকে 20 জন স্টাফ আছি, সবাই তো না খেয়ে রাস্তায় নামতে হবে, তো না খেয়ে মারা পড়তে হবে, এছাড়া তো কোনো পথ নেই। দার্জিলিংয়ে চোখের সুখ, পেটের সুখ, সন্ধে হলেই স্ট্রিট ফুডের দোকানে ভিড়। দার্জিলিংয়ের এইসব স্ট্রিট ফুডের দোকানদাররা এখন আশঙ্কায়, বলছেন গ্যাস তো পাওয়া যাচ্ছে না, এভাবে দোকান চলবে কিভাবে। गैस का तो अभी यहाँ पे देखिए बहुत ज़्यादा ही प्रॉब्लम है। हम लोग स्ट्रीट फूड दुकान लगाते हैं, यहाँ पे अभी कमर्शियल गैस 3-4 रोज हो गया नहीं मिल रहा है, और रेगुलर जो है वो भी 25 दिन के लिए जो हम लोग बुकिंग करते हैं तो 25 दिन के बाद में गैस मिलेगा। पहले ऐसा नहीं था, जब चाहिए तो हम लोग को मिल जाता था। अभी बहुत ज़्यादा गैस के लिए हम लोग को दिक्कत हो गया है। 3 दिन हुआ आज से कमर्शियल गैस नहीं आया। अभी तो वो होटल वाला तो सब फोन कर रहा है, लेकिन वो गैस ही नहीं है ना, क्या करेगा, वो गैस तो नहीं आया, उधर कंपनसेशन नहीं दे रहा है। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 1990 টাকা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বন্ধ, তবু নাকি বিক্রি হচ্ছে, এবং সেটা হচ্ছে চড়া দামে। গ্যাস জ্বালাতাম, কিন্তু গ্যাসের দাম এখন ডবল বলছে, তার জন্য এখন কয়লা ইউজ করছি। আগে কত গ্যাসের দাম বলতো, এখন কত? 1800-1900 লিতে, এখন 4000 টাকা বলছে। এখন তো দাম বেড়ে যাওয়ার জন্য এখন লেবার মানে পয়সা দিতে খুব অসুবিধা হচ্ছে। কত টাকা চাইছে এখন? এখন 3000 টাকা। তাহলে আমাদের যত 1700-1800 টাকা ছিল, এখন 3000 টাকা দেওয়া মানে অনেক ব্যাপার হয়ে যাচ্ছে। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো, কালোবাজারি হচ্ছে না তো। পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শুক্রবার তারা অভিযান চালায় প্রিন্স আনোয়ার শাহ রোডে ডিস্ট্রিবিউটরের অফিসে। যোধপুর পার্কে অভিযান চালায় ইবি।
গ্যাস বুকিং নিয়ে রিসেন্টলি যে অ্যাংজাইটি অনেক মানুষের মধ্যে এসছে সেটাকে অ্যালে করার জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন। চুঁচুড়া সদরের মহকুমা শাসক অয়ননাথ হুগলিতে অভিযান চালান, সঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ। নিউজ 18 বাংলা। গ্যাসের আকাল, তাই শালপাতাই ভরসা। ছবি দেখাবো আপনাদের, দেখুন কিভাবে শালপাতা পুড়িয়ে রান্না হচ্ছে বাঁকুড়ার জয়পুরে। রিসর্ট কর্তৃপক্ষ তারা শালপাতা কিনেছে কত টাকায় জানেন? প্রায় 13 লক্ষ টাকার শালপাতা কিনেছে রিসর্ট কর্তৃপক্ষ। প্রতিদিন রিসর্টের রান্নায় 20টি সিলিন্ডার প্রয়োজন। সিলিন্ডার না পাওয়ায় ঝরা পাতা পুড়িয়ে রান্নার ব্যবস্থা। বিকল্প ব্যবস্থা করেছি, গ্রাম থেকে মহিলাদিকে বলবো যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত ডাল তরকারি হয়, আরো অনেক কিছু জিনিস এর থেকে হয়। গ্যাসটা তো আমাদের 20-25 টাকা লাগছিল, এখন সেটা কমিয়ে 2-3 টাকা এনেছি। এই গ্রামের যে আদিবাসী মহিলারা আছে তারা 12-13 লক্ষ টাকার পাতা তারা দিয়ে গেছে। 12-13 লক্ষ টাকার পাতা কিনেছি আমরা। ওই পাতাটা আমাদের এখানে মজুদ আছে, ওই পাতা দিয়ে আমাদের সমস্ত কিছু রান্না হয়। রিসর্টে পাতা পুড়িয়ে রান্নার ব্যবস্থা, সিলিন্ডার সমস্যা সমাধানের সঙ্গে কর্মসংস্থানেরও ব্যবস্থা। গ্রামবাসীদের থেকে শাল পাতা কিনছে রিসর্ট কর্তৃপক্ষ। সকাল থেকে জঙ্গলে ঝরা পাতা সংগ্রহ গ্রামবাসীদের, আর সেই পাতায় সন্ধে রিসর্টে বিক্রি করে বাড়তি আয়। এনে বাবুকে দিই, 400 টাকা করে রোজগার হয়, তাতেই সংসারটা চলে। আর কদিন ধরেই হচ্ছে, গ্যাস নাই বাবুর, অনেক দাম বেড়ে যাচ্ছে গ্যাসের, তার জন্য পাতা। খড়গপুর আইআইটির হোস্টেলেও ক্যান্টিনে রান্নার গ্যাসের সংকট। পরিস্থিতি সামাল দিতে উনুনে রান্না। কলকাতার কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন বুধবার থেকে বন্ধ। বিপাকে পড়েছেন পড়ুয়ারা। গ্যাসের সংকট, তাই উনুনে রান্না, কাঠ জ্বালিয়ে। এই ছবি খড়গপুর আইআইটি হোস্টেলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আঁচ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু তার হচ্ছে কোথায়? এই যেমন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি, এখানকার ক্যাম্পাসে মোট 25টি হোস্টেল, প্রায় 15,000 পড়ুয়া থাকেন। কর্তৃপক্ষের দাবি, এত পড়ুয়ার খাবার তৈরির জন্য প্রতিদিন প্রায় 104টি সিলিন্ডার লাগে। এই সিলিন্ডারের স্টক কমে এসেছে। আগামী দিনে কি হবে এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে চিঠি দিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। প্রস্তুতির প্রয়োজন আছে, যাতে এই সরবরাহে কিছুটা হলেও বিঘ্ন হবে। সরকার অবশ্যই তাদের মতো চেষ্টা করবেন, কিন্তু তাদের হাতেও তো সবকিছু নেই। সুতরাং আমাদের মতো করে প্রস্তুত হতে হবে। বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছি এরই মধ্যে, যে কাঠের চুলা বা উনুন একটা চালু ঐতিহ্যশালী পদ্ধতি ছিল, সেইটাকে আবার আমরা কিছুটা ফিরিয়ে এনেছি। ডিএম সাহেব উনি ওনার আশ্বাস অবশ্যই দিয়েছে, ওনারা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন এবং সর্বতোভাবে চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে কাঠ জেলে উনুনে রান্না শুরু করা হয়েছে। গত 3 দিন ধরে দেখা যাচ্ছে কি গ্যাসের একটু ক্রাইসিস শুরু হয়েছে। প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট হচ্ছে সব হল মিলিয়ে 110 থেকে 15টা। 17,000 বোর্ডার আছে। আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন উনি একটাই জিনিস বলেছেন কি স্টুডেন্টের ওয়েলফেয়ার উপরে যেন কোনো রকম এফেক্ট না পড়ে গ্যাস ক্রাইসিসটা। সেই কারণে ট্র্যাডিশনাল ওয়েতে আপনারা কোনো স্টেপ শুরু করুন। ডিএমকেও একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে ইন্টারফারেন্স করার জন্য। কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট স্কুল, পড়ুয়াদের জন্য রয়েছে ক্যান্টিন। গ্যাসের সংকটে বুধবার থেকে সেই ক্যান্টিন বন্ধ। গ্যাসের জন্য তো আমাদের ক্যান্টিনে এখানে সাপ্লাই আসছে না, তো ওই জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে খাবারের জন্য, বাড়িতে ক্যারি করতে হচ্ছে। দূর দূর থেকে আসছি আমরা,
তো যা গরমও বাড়ছে আস্তে আস্তে, খাবার খারাপও হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টদের। সবার পক্ষে টিফিন ক্যারি করাটাও সম্ভব নয়, বাইরের খাবারটাও খুব একটা স্বাস্থ্যকর নয়, তো আমাদের কাছে ক্যান্টিনটাই ভরসা। প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূর থেকে আসে, তো ক্যান্টিন চললে তাদেরও খাবারের সুবিধে হয়। দুটো ক্লাসের মাঝে গ্যাপ খুব কম থাকে, তার মধ্যে বাইরে গিয়ে খেয়ে আসাটা অনেক সময় একটু অসুবিধে হয়ে যায়। নিউজ 18 বাংলা।